মরা মানুষেরও ভোট হয়েছিল। চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যারা ছিল ওই দায়িত্বে, বলছে চাচা আপনি এখন আসলেন, চাচি চাচি সকালে এসে চলে গেছে। আচ্ছা বাবাজি আপনি বলছেন কি? চাচি 3 বছর আগে মরে গেছে। কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল বলেন তো। আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম। এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে, আমার তো বিশ্বাস হয়নি, তো এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে। আমি ওপেন ভাবে জানাচ্ছি, যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছে, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে। মানে 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠে দেখি শয়তান একটা নাম আছে। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে, আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিও না। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়।